হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকের ভিডিওটি হচ্ছে আমার একটু অন্যরকম, তো দেখেই বুঝতে পারছেন যে কি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আমরা যারা মেয়েরা ঘর গোছাতে খুব পছন্দ করি তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। আমি আজকে দেখাবো দোয়েল চত্বরে কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, দেশীয় জিনিসগুলা যেগুলো দিয়ে আমরা ঘর গোছাতে পারি। আর এই সুন্দর সুন্দর জিনিসগুলি দিয়ে ঘর গোছালে খুবই ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। এই যে দেখতে পাচ্ছেন এই যে পাখির বাসাগুলা, এই বাসাগুলা কিন্তু খুবই কম দামে, 280 টাকা করে। এগুলা হচ্ছে বারান্দায় যদি একটু ফুলের ঝাড় দিয়ে রাখি খুবই ভালো লাগবে দেখতে, বাহির থেকেও দেখতে সুন্দর লাগবে। আর এই যে মিররটা দেখতেছেন, এটা যদি আমি ওয়ালের লাগাই হ্যাঙ্গিং হিসাবে খুবই সুন্দর লাগবে। তারপরে হচ্ছে এই যে সুন্দর সুন্দর ব্যাগগুলিও দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে মাটির তৈরি এই জিনিসগুলা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আমার কাছে এটা খুব ভালো লাগছে, খুবই সুন্দর করে। আমি বাজাতে পারছিলাম না, ওই লোকটাকে বলছিলাম যে একটু বাজিয়ে দেখান, তো উনিও বাজানো শুরু করেছে। বেতে তৈরি এই জিনিসগুলোও আমার কাছে অনেক ভালো লাগছে। আর হচ্ছে এই যে ক্লে দিয়ে মাটির তৈরি ব্যাংকগুলাও খুব 500 টাকা করে এগুলা, আর নর্মালগুলো হচ্ছে 300 করে। আবার হচ্ছে এই যে যেই ব্রেসলেটগুলি দেখতে পাচ্ছেন, এগুলা পরলে একটু খুব ভালোই লাগে হাতে। তা আমি ব্যাগগুলোও দেখতে এসেছিলাম, ব্যাগগুলো একটু আমার কাছে বেশি দাম লাগছে। ব্যাগগুলা এখানে হচ্ছে কি আপনারা হচ্ছে দামাদামি করতে পারবেন, দামাদামি করে হচ্ছে নেওয়া যাবে। আর হচ্ছে এই যে যেই রিং বেলগুলা, এগুলো আমার কাছে খুব ভালো লাগছে। আমি এখান থেকে একটা নিয়েছিলাম। এটা হচ্ছে দোয়েল চত্বরে একদম কাছেই। আমরা যারা ঢাকায় থাকি তারা অবশ্যই এখানে গিয়েছিলাম। আর আমি একটা পাখির বাসাও নিয়েছিলাম, কারণ এটা আমি আমার বারান্দায় লাগাবো। আর যখন লাগাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে পেন্টিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার কাছে ভীষণ ভালো লাগছে, কিন্তু একটু প্রাইসটা বেশি আমার কাছে মনে হয়েছে। এখানে প্রাইসটা এগুলার বেশি। আর এই যে যেই ঝুলানো ক্লে দিয়ে তৈরি টব দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনার বারান্দায়, তারপরে হচ্ছে জানালার পাশে যদি লাগিয়ে একটু গাছ দিয়ে দিই খুব ভালো লাগবে। আর এই যে এই বাঁশিটা দেখে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল, কারণ মেলায় গেলেই এই ধরনের বাঁশিগুলো নিয়ে আসতাম বাসায়, আর প্যাপো শব্দ হতো, খুব ভালো লাগতো। তারপরে এই যে যেই কলসগুলো ঝুলানো দেখছেন, এগুলাতে গাছটা যেই প্লান্টগুলা আমরা হচ্ছে ইনডোর প্লান্টগুলা, ওগুলা লাগালে খুবই ভালো লাগবে। এগুলো হচ্ছে 100 টাকা করে, তারপর কোনোটা 200 টাকা এরকম। আমরা হচ্ছে দামাদামি করছিলাম। শুধু যে আমরা ঘর গোছানোর জন্যই যে গিয়েছিলাম তা না, আমরা ওইখানকার ফুচকাটাও খুব ভালো লাগছে, একদম টিএসসির মতো। আবার হচ্ছে আইসক্রিমও খাচ্ছিলাম, আইসক্রিম ঠান্ডা ঠান্ডা খুব ভালোই লাগতেছিল। আমরা হচ্ছে একদম মিক্সড করে বিভিন্ন টাইপের চকলেট, তারপর ভ্যানিলা, তারপর ম্যাঙ্গো সব মিলিয়ে একটা কোন আইসক্রিম নিয়েছিলাম। আর এখান থেকে আমরা আরেকটা জিনিস খেয়েছিলাম, যে ঝাল চানাচুর মাখাটা এত মজা লেগেছিল ভাই রে ভাই, ঝাল যেমন সেরকম মজা। তো এই ছিল আজকে আমার এই ভিডিওটি। তো এখানে হচ্ছে ঘর গোছানোর পাশাপাশি এরকম স্ট্রিট ফুডগুলোও পাওয়া যায়, যেটা কিনা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আর রাস্তার পাশে দাঁড়িয়ে এভাবে খেতে খুবই ভালো লাগে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কোনো আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার